আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটাও সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি। এই কয়েকটা দিন মনে হলো সেই শৈশবে ফিরে গিয়েছি। কোনো ইন্টারনেট নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, একদম অনলাইন জগতের বাহিরে। অনলাইনের কোনো ছোঁয়াও নাই। ভালোই লেগেছে কিন্তু বেশ কয়েকটা দিন। মাঝে মাঝে খারাপ লেগেছে, আবার মাঝে মাঝে ভালোই লেগেছে। একদম ফ্রি থাকতে পেরেছি। আর জানালার পাশে বসে বসে দেখতাম যে কে কি করছে, কি কি হচ্ছে, এই সব কিছু। ভালোই কেটেছে দিনগুলা। আর বাহিরের সবাইকে দেখতাম কত সুন্দর বসে বসে আড্ডা দিচ্ছে সবাই মিলে, লুডো খেলছে, একদম গল্প করছে। ভালোই লাগতো দেখতে। আর মনে মনে ভাবতাম ইন্টারনেট না থাকার কারণে এই দিনগুলা দেখা যাচ্ছে, এই অনলাইন জগতের কারণে তো এই দিনগুলার আর দেখাই পাওয়া যায় না। বেশ ভালো লাগে কিন্তু এই দিনগুলা। তাই এই কয়েকটা দিন শৈশবেই মনে হয় ফিরে গিয়েছিলাম, ভালোই লাগতো। বাসায় একদম ফ্রি থাকতাম। আবার নিউজ দেখে এক একজনের মুখে এক এক কথা শুনে খুবই কষ্ট লাগতো যে এইসব কি হচ্ছে, এগুলো তো হওয়ার কথা ছিল না, দেশটা এরকম হয়ে যাচ্ছে কেন। খুবই কষ্ট লাগতো। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই করে ফেলেছি। সকালবেলা উঠে অফ ক্যামেরাতে তো নাস্তাই করে নিয়েছিলাম, তারপর হচ্ছে রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দুপুরে রান্না করব তার আগে ভাবলাম যে এই জিনিসটা বানিয়ে নেই। আসলে গুঁড়া দুধ ছিল বাসায়, খাওয়া হচ্ছিল না ওই রকম। তাই ভাবলাম যে একটু গুঁড়া দুধ দিয়ে একটা বরফির মতো বানিয়ে নিই। এটা বেশ মজা লাগে। আমি সম্পূর্ণটা ঘিতে ভেজেছি গুঁড়া দুধ। ঘিতে ভেজে তারপরে হালকা একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এটা দিয়ে এই যে এরকম হচ্ছে বরফির মতো বানিয়ে নিয়েছি। এই পুরো রেসিপিটাই আমার গুঁড়ো দুধ দিয়ে আর লিকুইড দুধ দিয়ে তৈরি। এটা সুন্দর করে আমি বাটিতে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, পরে নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপরে কেটে খাবো। এটা পুরোটা একদম ছানার সন্দেশের মতো লাগে, খেতে বেশ মজা লাগে। আর ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসে, আরও ভালো লাগে। তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে একটু সবজি রান্না করব, অনেক দিন খাওয়া হয় না সবজি। আসলে গরমের সময় সবজি ভালো লাগে না খেতে, কিন্তু কয়েক ধরনের সবজি ছিল বাসায়। ভাবলাম যে মাছ মাংস তো সবসময়ই খাওয়া হয়, একটু সবজি রান্না করে খাই। তাই সবজিটা রান্না করছি। এদিকে মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, তারপরে হচ্ছে মুখি, কাঁচকলা ছিল একটু, সব কিছু দিয়ে আমি কেটে নিচ্ছি। এখানে কেটে নিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিব। সবজিটা গরমের সময় আমার কাছেও বেশি ভালো লাগে না, কিন্তু একটু ভালো করে রান্না করলে, মজা করে রান্না করলে খাওয়া যায়। সবসময় একঘেয়েমি মাছ মাংস খেতে ভালো লাগে না। আর সবজিটা খাওয়াও তো ভালো। যে কয়েকটা দিন ইন্টারনেট ছিল না, সে কয়েকটা দিনই চট্টগ্রামে বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি আবার জোরে বৃষ্টি, সারাদিনই প্রায় বৃষ্টি ছিল। মানুষ বের হতেই পারতো না, এমনি রুমে ভালো লাগতো না একদম, টিভি ছাড়া, ফোন ছাড়া। আবার বাহিরে দেখা যেত যে বৃষ্টি, বেরোতে পারতেছে না। 3-4 দিন এরকম ছিল, পরে মনে হয় 2-1 দিন ভালো ছিল। আর অন্য বারের তুলনায় এবার মনে হয় চট্টগ্রামে বৃষ্টি একটু বেশি হচ্ছে। আগে এতটা হতো না। যখন আমি প্রথম চট্টগ্রাম আসি তখন এতটা হতো না। 2-1 বছর ছিলাম, একদমই বৃষ্টি ছিল না। মনে হতো যে একদম হাহাকার অবস্থা, মরুভূমির মতো এরকম গরম ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এবার অনেকটাই বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। বাইরে থেকে আসার পর 8-9 দিনের বেশি বৃষ্টি ছিল। এখনও মাঝে মাঝে 1-2 দিন রোদ উঠে আবার বৃষ্টি হয়। এখন ভালোই ঠান্ডা পড়ে। কিন্তু যখন একদম ইন্টারনেট ছিল না, বাসায় একদম রুম বন্দি, ঘর বন্দি, বের হতেও পারতো না। ছেলেরা তো আরও বেশি বের হয়, তাদের বেশি বের হওয়ারইটা বেশি, ঝোঁকটা বেশি। মেয়েরা তো আর ওইরকম বের হয় না, তারা তো রুমেই থাকে, রুমে থাকতে অভ্যস্ত। কিন্তু ছেলেরা তো বের হতে পারতো না, খারাপ লাগতো আরও বেশি। এই তো আমি এদিকে কিন্তু কথা বলতে বলতে সবজিটা বসিয়ে দিয়েছি। প্রথমে ডালটা একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি মসুর ডাল দিয়ে সবসময় সবজিটা রান্না করি, মসুর ডাল দিয়ে রান্না করলে, বুটের ডাল দিয়েও রান্না করা যায়, মসুর ডাল দিয়ে রান্না করি, সুতরাং মাখা মাখা হয়। একটু কষিয়ে নিলে ভালো হয়, না হলে দেখা যায় যে আস্তই থাকে, এরকম মাখা মাখা হয় না, সেদ্ধ হয় না পরে। তাই কষিয়ে নিয়ে পরে হচ্ছে সবজিটা দিয়ে দিব।
আর সবজি রান্না করছি। আর কালকে রান্না করেছিলাম একটা তরকারি, তারপর হচ্ছে ডাল, সেটা আছে একটু একটু করে ফ্রিজে রেখে দিয়েছি। দেখা যায় যে একটার পর আরেকটা রান্না করলে ওইটা থেকেই যায়, নষ্ট হয়, খাওয়া আর হয় না। আমি যতটুকু খাই ততটুকুই, তাছাড়া আর এরকম খাওয়া হয় না। আদিতার বাবা একদম অল্প স্বল্পই খায়, তার তো আর ওগুলো দিই না, আমি একাই খাই অল্প স্বল্প যা থাকে। তাই সবজিটা আজকে রান্না করছি, আর দেখি রাতের বেলা কিছু একটা করে দিব। এই তো সবজিটা এইভাবে হচ্ছে সুন্দর করে আমি আরও কষিয়ে নিব অনেকক্ষণ। পেঁপে দিয়েছি, যেহেতু পেঁপেটা আগে কষালে ভালো হতো, একসাথে দিয়ে দিয়েছি। আমার মিষ্টি কুমড়া একদম গলে গিয়েছিল পেঁপেটা সিদ্ধ হতে হতে। এই সবজিটাই শীতের দিনে আমি অনেক খাই, আমার রান্না করা হয় অনেক। শীতের দিনে সবজি রান্না করলে বেশ মজা লাগে, একদম শীতকালীন সব সবজি, মিষ্টি কুমড়া থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, আলু, নতুন আলু, সব কিছু মিলে বেশ ভালো লাগে। কিন্তু গরমের সময় তো ওইরকম আর সবজি পাওয়াই যায় না। এই তো এদিকে হচ্ছে কয়েকটা একদম কচি পুঁই শাক, এগুলা কিছু কয়েকটা, বেশি না, এগুলো উপরে দিয়ে দিব, সবজি রান্নার উপরে দিয়ে দিব। এগুলো কিন্তু ভালো লাগে, উপর থেকে উঠিয়ে তারপর আদিতাকে খাওয়াবো কয়েকটা। আর এমনি দিলেও কিন্তু ভালো লাগে, একদম কচি, তাই দিয়ে দিলাম। আরেকদিন হচ্ছে মাছ রান্নার সময় মনে হয় দিয়েছিলাম, ওই দিন ভালো লেগেছিল, তাই ভাবলাম যে আজকে অল্প করে দিয়ে দিই। এই তো আমার সবজি রান্না কিন্তু এখন হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, প্রায় হয়ে গিয়েছে। আর শাকগুলো একদম কুচি হওয়ার কারণে হওয়ার একটু আগেই দিয়ে দিলাম, নাহলে একদমই গলে যায়, ভালো লাগে না খেতে। আর যেহেতু উপরে দিয়েছি, বেশি গলে গেলে আর খুঁজেই পাবো না। আর এই তো এদিকে একদম কচি একটা কুমড়া, চাল কুমড়া, এটা ভাজি করব, একটু কেটে রেখে দিলাম। এখন ভাজি করব না, পরে ভাজি করব। এটা কিন্তু চাক ভাজিও ভালো লাগে, এভাবে কুচি কুচি করে ভাজি করলেও ভালো লাগে, তাই আমি কেটে রেখে দিলাম এখনই। তারপর রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আমার মেয়ে পিছন পিছন ঘুরেছে আর আমি ক্লিন করেছি, তার একদম দুষ্টামির তো শেষই নাই। এই তো এখানে হচ্ছে চুপ করে এখন দাঁড়িয়ে আছে, বকা দিয়েছি এই কারণে। ঘুম ছাড়া তার একদমই চুপচাপ নাই, সে রুম সহ ঘুরবে, এই করবে সেই করবে, কিন্তু সে একটু চুপ করে বসে থাকবে না। একমাত্র ঘুম যখন আসে তখন একটু শান্তিতে সে থাকে, আর আমিও থাকি। এই তো আমার সেই বরফি অনেক মজা হয়েছিল খেতে, একদম ছানার মতোই লেগেছে, যেহেতু পুরোটাই গুঁড়া দুধ আর হচ্ছে লিকুইড দুধ দিয়ে তৈরি করেছি, বেশ মজা লেগেছে খেতে। এটা ভালোই লাগে, আমি মাঝে মাঝে এরকম করে তৈরি করি, যখন গুঁড়ো দুধ থাকে বাসায় খাওয়া হয় না তখন। আর গুঁড়ো দুধে সেমাই পায়েস আমার কাছে ওরকমটা ভালো লাগে না, লিকুইড দুধেরটাই ভালো লাগে। এই কারণে গুঁড়ো দুধ দিয়ে আমি এরকম মাঝে মাঝে তৈরি করে খাই। তারপরে হচ্ছে কালোজাম মিষ্টিও বানাই মাঝে মাঝে, রসমালাইও বানিয়ে খাই, ভালোই লাগে। এই তো আমার মেয়েটার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর ভিডিওটা এই পর্যন্ত রাখবো আজকে, বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।